বছর পরে জামাইকে দাওয়াত দিয়ে শালীরা পকেট খালি করে দিল। দাওয়াত খাইতে এসে তো মহা বিপদে পড়ে গেল আমার জামাই। গেট ধরার সময় কম টাকা দিয়ে বেঁচে গেলেও কিন্তু হাত ধোয়ার সময় পুরো 10,000 টাকা দিতে হয়। এইদিকে আমার মা তো তার জামাইয়ের জন্য কত কিছু রান্না করেছে, জামাইয়ের জন্য তার কত আয়োজন। আব্বু সকাল সকাল বাজার করে দিয়ে আসতেছিল, তো আমি কিন্তু আমার বাবার বাসাতেই ছিলাম, সকাল সকাল চলে আসছি। এসেই দেখি কত আয়োজন। তো এখানে হচ্ছে রোস্ট হইতেছিল, আম্মু হচ্ছে ইলিশ মাছটা কাটতেছিল। ইলিশ মাছটা যখন কাটতেছিল এতটা ফ্লেভার বের হইতেছিল। আমার তো ইলিশ মাছ অনেক পছন্দ, তো আইটেমের মধ্যে কিন্তু অনেক কিছুই ছিল। তো স্পেশাল হচ্ছে ইলিশ মাছ, আমার হাজব্যান্ডের ইলিশ মাছ অনেক পছন্দ। তো ইলিশ মাছটা ভাজা করবে, তো এরপর হচ্ছে কাবাব বানাবে, গরুর মাংসের যে কাবাবটা না একদমই সহজ বানানো, বাট অনেকেই মনে করে এটা একটু ঝামেলার, বাট একদমই সিম্পল। কাবাবের মশলা আর হচ্ছে অল্প কিছু ইনগ্রেডিয়েন্টস দিলেই কিন্তু কাবাবটা রেডি হয়ে যায়। তো এখানে আমার আম্মু হচ্ছে সব ধরনের মশলা, তারপর হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো দিয়ে কাবাবটাকে রেডি করতেছে। এইদিকে হচ্ছে চিংড়ি মাছটা ভুনা হইতেছে। টমেটো দিয়ে কিন্তু চিংড়ি মাছ ভুনাই ভালো লাগে আমাদের বাসার সবার, আসলে ভাজাটা ওইরকম এতটা ভালো লাগে না। তো কাবাবও কিন্তু রেডি হইতেছে, প্লাস চিংড়ি মাছেরও, মানে দুইটা একসাথে ভিডিও করতেছিলাম, তার জন্য হচ্ছে একটু কাবাব প্লাস হচ্ছে একটু চিংড়ি মাছ তোমাদেরকে দেখাইতেছি। এত কিছু আয়োজন করার পরেও কিন্তু আমার আম্মু বলতেছিল আর কি করা যায়, আর কি করা যায়। প্রত্যেকটা মাই কিন্তু এরকম নিজের ছেলের মতো আদর করে তার মেয়ের জামাইকে। তো এই তো আমরা হচ্ছে কাবাব অনেকগুলো বানায় ফেলছে, আর কিছুটা হচ্ছে ফ্রোজেন করে রেখে দেবে। এগুলো রেডি করে জাস্ট ডিপে রেখে দিলে বক্স করে, তারপর তোমরা এটা জাস্ট বের করে ভেজে খাইতে পারো, এটা একটা সুবিধা আছে। তো এদিকে হচ্ছে মেহমান চলে আসছে, সবাইকে ঢুকতে দিয়ে শুধুমাত্র আমার জামাইকে আটকায় রাখছে তার শালীরা বলতে আমার বোন আর হচ্ছে ভাইয়ের বউ। তো দুইজনে মিলে ধরছে আমার জামাই কিছু বুঝতে না পেরে আমার কাছে মানিব্যাগটা ধরাই দিল। তো আমি হচ্ছে অল্পতেই বেঁচে যাইতে চাইছিলাম, তো দুইজনকে 1,000 টাকা দিয়ে তারপর বেঁচে গেছি কোনো রকমে আর কি। ঢুকতে দিছে আমাদেরকে, পরে আবার আরো 500 দেওয়া লাগছে, মানে 1500 দেওয়া লাগছে দুইজনকে। তো এখন হচ্ছে তার জন্য ডালা বানানো হইতেছে। এগুলো হচ্ছে আমার ভাইয়ের বউ, আমি, আমার বোন তিনজনে মিলেই হচ্ছে রেডি করেছি তার জন্য স্পেশাল ডালাটা। তো সবাই মিলে হচ্ছে খাওয়া দাওয়া করছে। আমার শ্বশুর বাড়ির সবাই আসছিল, আমার ননাস, তারপর আমার শ্বশুর শাশুড়ি সবাই আসছে। তো তাদের খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে আমার জামাইকে বসানো হয়েছে। প্রত্যেকটা খাবারই আলহামদুলিল্লাহ অনেক অনেক মজা ছিল, আমরা সবাই মিলে খাইতেছিলাম। আমার কাছে কেন যেন বিয়ে ভাইব চলে আসতেছিল, মানে মনে হইতেছিল যে আমরা নতুন করে আবার বিয়ে করতেছি। তো খুবই মজা ছিল। তো আমার জামাই আমার পছন্দের একটা দিছে, মানে এটা হচ্ছে মুরগির গলাটা আমার অনেক ভালো লাগে। খাওয়া দাওয়া শেষে হচ্ছে হাত ধোয়া নিয়ে আবার শুরু হয়ে গেছে দুই শালীর। তো তাদেরকে আবার টাকা দিতে হবে, নাইলে হাত ধুইতে দিবে না। 1 ঘন্টা ধরে আমার জামাইকে বসায় রাখছে। তো আর কি করার, তাদেরকে মোটা অঙ্কের টাকা দিতে হবে, নাইলে হাত ধুইতে দিবে না। কি একটা সমস্যার মধ্যে পড়ছি, পরে আর কি করা, শেষমেশ 10,000 টাকা দিয়ে তারপর আমার জামাইকে হাত ধুইতে হইলো। টাকা পেয়ে তো আমার ভাইয়ের বউ আর আমার বোন অনেক খুশি, মানে তার শালীরা অনেক বেশি খুশি হয়ে গেছে, অনেকগুলা টাকা পেয়েছে। তো খুব সুন্দর করে তার হাত ধুয়ে দিতেছিল। আলহামদুলিল্লাহ ওই দিনটা আমার কাছে অনেক বেশি স্পেশাল হয়ে থাকবে, অনেক ভালো কেটেছিল। তো কেমন লেগেছে ব্লগটা অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।